धर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। ॐ यताग्निर्दायिका शक्ति रामकृष्णेष्टिदाय सर्वविद्या सर्वपन्तं शरदं प्रणम्यामः। नमः श्री यतिराजाय विवेकानंद सूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे ॐ सश्रगाय प्रशान्ताय वेदान्तप्रतिपादिने नमस्ते अवेदपादाय ज्ञानविज्ञानदीप्तये। शिष्य माँ शिष्य ठाकुर स्वामीजी महाराज एवं स्वामी अभेदानंद महाराजेर श्रीपादपद्मे प्रणाम जानिए আমরা মাতৃ অনুদান শুরু করছি এবং যেহেতু আজ মায়ের সম্বন্ধে আমাদের এখানে আজকে আলোচনা, তাই আমরা একটা মাতৃ সঙ্গীত দিয়ে শুরু করছি। প্রাণ সপেছি আমি অভয় পদে প্রাণ সপেছি আমি আর কি জমের ভয়ে রেখেছি আমি অভয় পদে প্রাণ সপেছি আমি অভয় পদে প্রাণ সপেছি আমি আর কি জমের ভয়ে রেখেছি অভয় পদে প্রাণ সপেছি আমি অভয় পদে প্রাণ সপেছি। কালী নাম কল্পতরু হৃদয়ে রোপণ করেছি কালী নাম কল্পতরু হৃদয়ে রোপণ করেছি এ দেহ বেছে ভবের হাটে এ দেহ বেছে ভবের হাটে দুর্গা নাম কিনে এনেছি অভয় পদে প্রাণ সপেছি আমি অভয় পদে প্রাণ সপেছি। দেহের মধ্যে সুজন যেজন তার ঘরেতে ঘর করেছি দেহের মধ্যে সুজনে যেজন তার ঘরেতে ঘর করেছি এমন এবার সমন এলে হৃদয়ে কুলে সমন এলে হৃদয়ে কুলে দেখাবো ভেবে রেখেছি অভয় পদে প্রাণ সপেছি আমি অভয় পদে প্রাণ সপেছি। শরৎসার তরাণাম আপন শিকাগ্রে ভেদেছি শরৎসার তরাণাম আপন শিকাগ্রে বেঁধেছি রামপ্রসাদ বলে দুর্গা বলে রামপ্রসাদ বলে দুর্গা বলে যাত্রা করে বসে
বসে আছি, অভয় পদে প্রাণ সপেছি আমি, অভয় পদে প্রাণ সপেছি আমি। আর কি জমের ভয়ে রেখেছি, অভয় পদে প্রাণ সপেছি আমি, অভয় পদে প্রাণ সপেছি। রামপ্রসাদী সঙ্গীত। রামপ্রসাদ বলছেন তিনি অভয় পদে প্রাণ সপেছেন। আর কি বললেন, যদি সমন আসে তাহলে কি হৃদয় কোলে দেখাবো ভেবে রেখেছি। তাই ঈশ্বরের নিকট তার কাছে নিজেকে সমর্পণ করতে হয়। আমি তোমার, তুমি আমার কর্তা, সমস্ত বাড়াবার তুমি আমার, সমস্ত বাড়াবার তুমি গ্রহণ করো। এইভাবেই ঈশ্বরের নিকট প্রার্থনা জানাতে হয়। এটি হচ্ছে আত্মসমর্পণ। তাই তিনি কাকে নিয়ে বলছেন? শ্রী মাকে বলছেন, মানে যিনি জগদম্বা, আদ্যশক্তি মহামায়া। তাই শ্রী মায়ের মহিমা গুণকীর্তন তার কোনো ইয়ত্তা নেই, মানে শেষ করা যায় না। তাই আমরা যে শ্রী মায়ের কথায় আজকে আমরা এখানে সমবেত হয়েছি, এই মাকে নিয়ে বিভিন্ন ভক্ত বিভিন্ন সময়ে তারা মাকে যেভাবে দেখেছেন সেভাবে তুলে ধরেছেন। তা এখানে সরলাবালা দেবী, শ্রীমতী সরলাবালা দাসী, তিনি বলছেন মা সরলা, মা গ্রাম্য কুমারী, লেখাপড়া শিখেন নাই। কত সময় মাঝি জগৎ সংসারে কিছুই বুঝেন না। তাহার সরলতায় মনে হইতে পারে, কিন্তু সেই সরলতার ভিতর গভীর বুদ্ধিমত্তা অঙ্গাঙ্গিভাবে সন্নিবেশিত। তাই পূজ্যপাদ শ্রীমৎ সারদানন্দ মহারাজ, পূজ্যপাদ স্বামী সারদানন্দ প্রণীত লীলা প্রসঙ্গ হইতে এখানে একটি লেখা আছে। দক্ষিণেশ্বরে একদিন দিনের বেলায় আমাদের পরমারাধ্য শ্রী শ্রী মাতা ঠাকুরানীকে পান সাজিতে ও তাহার বিছানাটা ঝাড়িয়া ঘরটা ঝটপট দিয়া পরিষ্কার রাখিতে বলিয়া ঠাকুর কালীঘরে শ্রী শ্রী জগৎ মাতাকে দর্শন করতে যাইলেন। দক্ষিণেশ্বর কালীবাটিতে ঠাকুর যে কক্ষটিতে তিনি অবস্থান করতেন বা বসবাস করতেন, সেটি ঝটপট দেওয়া পরিষ্কার করা হবে। তাই মা এলেন, তিনি পান সাজতে এবং তার বিছানাটা ঝাড়িয়ে দিতে এলেন। তিনি ক্ষিপ্র হস্তে ওই কাজ প্রায় শেষ করে রাখিয়াছেন। এমন সময় মন্দির হইতে তিনি ফিরিলেন, মানে ঠাকুর ফিরিলেন, একেবারে যেন পুরো দস্তুর মাতাল, চক্ষু রক্তবর্ণ, হেতায় পা ফেলিতে হুতায় পড়িতেছে, কথা এড়াইয়া স্পষ্ট অব্যক্ত হইয়া গিয়াছে। ঘরের ভিতর প্রবেশ করিয়া ওইভাবে টলিতে টলিতে একেবারে শ্রী শ্রী মায়ের নিকট উপস্থিত হইলেন। শ্রী শ্রী মা তখন একমনে গৃহকার্য করিতেছেন। ঠাকুর যে তাহার নিকট ওইভাবে আসিয়াছেন তাহা জানিতেও পারেন নাই। এমন সময় ঠাকুর মাতালের মতো তাহার অঙ্গ টেলিয়া তাহাকে সম্বোধন করিয়া বলিলেন, ওগো, আমি কি মদ খেয়েছি? তিনি পশ্চাৎ ফিরিয়া ঠাকুরকে ওইরূপে ব্যবস্থা দেখিয়া একেবারে স্তম্ভিত, শ্রীশ্রীমা স্তম্ভিত হলেন। ঠাকুর জিজ্ঞেস করছেন শ্রীশ্রীমাকে, আমি কি মদ খেয়েছি? মা বলিলেন, না না, মদ খাবে কেন? ঠাকুর, তবে কেন টলছি যে আমি? তবে কেন কথা কইতে পারছি না? আমি মাতাল? তিনি নিজেই নিজেকে প্রশ্ন করছেন মাকে শুনিয়ে, মানে শ্রী মাকে। শ্রী মা বলছেন, না না, তুমি
মদ খাবে কেন? তুমি মা কালীর অমৃত খেয়েছ। ঠাকুর ঠিক বলছেন, তাই তুমি মা কালীর অমৃত খেয়েছ, ঠাকুর ঠিক বলছ বলিয়া আনন্দ প্রকাশ করিতে লাগলেন মা। তাই এই যে রামপ্রসাদী গানে লিখেছেন কালী কীর্তনে, আমি অভয়ে পদে প্রাণ সপেছি, আমি আর কি জমের ভয় রেখেছি। সেই পরম পুরুষ প্রেমময়, তিনি প্রেমে, মায়ের প্রেমে আনন্দে মত্ত। তাই বলছে, আমি কি মদ খেয়েছি? এথায় পা ওথায় পড়ে এই রকম ভাব টলমল করছেন। সে কি ভাব? ভাব সমাধি। তাই সাধারণ জীবের ভাব সমাধি সমাজ পক্ষে সম্ভব নয়। কিন্তু আমরা তার যে এই সমস্ত সাধন কাহিনী আমরা জেনে শুনে অধ্যয়ন করে আমরাও তার ভাব আরোপণ করব। কিভাবে? যোগ ধ্যানের মাধ্যমে। অন্যত্র আবার ঠাকুর যখন পানিহাটিতে যাইবেন, মা সঙ্গে যাইতে চাহেন কিনা জিজ্ঞেস করিলেন। ঠাকুর জিজ্ঞেস করছেন, তুমি কি যাবে গো ওই পানিহাটিতে, যেখানে ওই বিখ্যাত চিরার উৎসব হয়? মায়ের সঙ্গীরা যাইতে চাইলেও মা যাইতে চাইলেন না। ঠাকুর জিজ্ঞেস করেছেন, তা মা তিনি যেতে রাজি হননি। ঠাকুর তাহাতে আনন্দিত হয়ে বলিলেন, ও খুব বুদ্ধিমতী, যেতে চাইল না। গেলে পরে লোকে বলতো হংস হংসী এসেছে, একত্রে এসেছে। মা কেন যাইতে চাইলেন না সে সম্বন্ধে তিনি নিজেই বলিয়াছেন পরে। উনি আমি যাইব কিনা জিজ্ঞেস করিলেন। উনি মানে শ্রেষ্ঠ ঠাকুর জিজ্ঞেস করছেন, তুমি কি যাবে? তাই মা পরে বললেন, আমি যাইব কিনা জিজ্ঞাসা করিলেন, কিন্তু আমার সঙ্গে যেতে হবে একথা তো তিনি বললেন না বা বলিলেন না। ইহাতেই আমার মনে হলো না যাওয়াটাই ভালো। তাই সংসারে এইভাবেই থাকতে হয়। স্বামী স্ত্রী, ভাই ভগ্নী, আত্মীয় পরিজনকে নিয়ে এইভাবেই থাকতে হয়। আমরা সামান্যতেই আমাদের মনোকষ্ট। কিন্তু মা বলছেন, ঠাকুর বলছেন এখানে, বলছেন যে তুমি যাবে কি, যেতে হবে সেটি বলেননি। মা ভালো করে বুঝেছেন, তারপর মা সে কথার উত্তর দিয়েছেন। আমরা না বুঝতেই না পেরেই উত্তর দিই, তারপরে কি হয়? ওই জঞ্জাল সৃষ্টি হয়, মানে ঝগড়া সৃষ্টি হয়। তাই দেখুন, মা সুন্দর করে তিনি বুঝে নিয়েছেন এবং উত্তরও দিয়েছেন, এবং না যাওয়াটা সেটা ভালো হয়েছে। তো যাই হোক, ঠাকুরের সহিত সৃষ্টিমার সরল ভাবের বিষয়ে অতিশয় সাদৃশ্য দেখা যায়। ঠাকুর যেমন গলার ব্যথা কিসে সারে ইহাকে তাকে জিজ্ঞেস করিতেছেন, মাও সেইরূপ অসুখের সময়, কি হলো বাপু, এ কি আর সারবে না মা? আমায় যে বিছানায় পেরে ফেললে, কি করি বলো দেখি, ইত্যাদি মা বলিতেছেন। আবার শশধর তর্কচূড়ামণি অসুস্থ স্থানে বলছেন, মানসিক শক্তি প্রয়োগ করিয়া অসুখ সারাইবার কথা বলিতেই ঠাকুর যেমন পণ্ডিত হয়ে ও কি কথা বলো গো। ঠাকুরকে বলছিলেন শশধর তর্কচূড়ামণি, যে স্থানে মানসিক অসুস্থ হয়েছে সেখানে মানসিক শক্তি প্রয়োগ করে ওই অসুখটা সারিয়ে ফেলতে বলেছিলেন। তো শ্রীরামকৃষ্ণদেব বলছেন, সে কি গো, তুমি পণ্ডিত হয়ে ও কথা বলো কেন? যেমন সচ্চিদানন্দকে দিয়েছি তা কি আবার ফিরে এনে হাড় মাংসের কাছায় দেওয়া যায়? বলছেন, যেমন তাকে দিয়েছে, সচ্চিদ আনন্দ স্বরূপ যিনি তাকে দিয়েছেন, তিনি কে? সেই নিরাকার পরম ব্রহ্ম, তাকে দিয়েছেন। সেটা কি আর এই রক্তের মাংসের কাছায়
ফিরিয়ে নিয়ে আসা যায়? ঠাকুর বলছেন পণ্ডিতকে, তো তাহলে দৃঢ়ভাবে এই উত্তর দিয়েছেন। মাও তেমনি যদি কেহ অনুনয় করিয়া প্রার্থনা করিয়াছেন, তদুর মাও এমনি এভাবেই বলতেন, আপনি একবার বলুন। ভক্তটি বলছেন মাকে, আপনি একবার বলুন, অসুখ সেরে যাবে। তাহলে নিশ্চয়ই অসুখ সেরে যাবে। তাই তো, তাহলে তা কি বলতে পারি? মা বলছেন, ঠাকুর যা করেন তাই তো হবে। মা, ঠাকুর যা করেন তাই তো হবে। ওই মহিলাকে বলছেন, ভদ্রমহিলাকে, যিনি ভক্ত মহিলা, ভদ্রমহিলা না, ভক্ত মহিলা। তাই ইহা ভিন্ন অন্য কোনো উত্তর পাওয়া যায় নাই। যদি কেহ জেদ করিয়া বলিয়াছে, আপনি একবার মুখে বলুন, তাহলে নিশ্চয় অসুখ সেরে যাবে, তা হইলে আমি কি তা বলতে পারি? যারা বলছে যে আপনি একবার বলুন, তাহলে অবশ্যই আপনার যে শরীরে অসুস্থ হয়েছে সেটা সেরে যাবে, তো মা বলছেন, তা হইলেও আমি কি তা বলতে পারি? ঠাকুর যা করেন তাই হবে। তার এই একই উত্তর, মানে তারও এই একই রকম উত্তর। তাই দেখুন, শিশু ঠাকুর এবং শিশুর মায়ের ক্ষেত্রে তেমন কোনো তফাৎ নেই। অন্যত্র তিনি ওই মায়ের যে বাটি, উদ্বোধন বাটি, সেখানে তিনি অবস্থান করছেন। তাই সরলা দেবী তিনি এসেছেন মায়ের সন্নিকটে। তো এরা দুইজনেই কথোপকথন হচ্ছে। তো বলছেন, সহিষ্ণুতার প্রতিমূর্তি করুণাময়ী জননী সকল প্রকারেই স্নেহসদয় তাকে শান্ত করিতেছে। মায়ের এই ছবি প্রত্যেককেই প্রত্যক্ষ করিয়াছেন, কিন্তু আবার অনুরূপ দৃঢ়তার অভাবও ছিল না। তাহার অসুস্থ অবস্থায় একদিন একজন গৈরিক বস্ত্র পরিহিতা মহিলা তাহার চরণ দর্শন করিতে আসিয়াছিলেন। তিনি মায়ের নিকট দীক্ষা লইবার জন্য অতিশয় ব্যাকুল হইয়া আসিয়াছেন। মা তখন খাটের উপর শুইয়াছিলেন। তিনি যেমন পদধূলি লইবার জন্য অগ্রহ হইয়াছেন, অমনি মা যেন সশন্ত্র হইয়া বলিলেন, করো কি, করো কি, পায়ে হাত দিও না। মা কাকে বলছেন? ওই গৈরিক বস্ত্র পরিহিতা সেই স্ত্রীলোকটিকে বলছেন, করো কি, করো কি, পায়ে হাত দিও না। তাই নিষেধ করা সত্ত্বেও সে প্রণাম করার জন্য এগিয়ে এসছে। তা বলছেন মা, গৈরিক দারিণী সন্ন্যাসিনী তুমি, পায়ে হাত দিয়ে কেন আমাকে অপরাধী করো? মা বলছেন, তুমি গৈরিক বস্ত্র পরিহিতা, পায়ে হাত দিয়ে কেন আমাকে তুমি অপরাধী করছো? মেয়েটি নিতান্ত দুঃখিত হইয়া উত্তর করিলেন, অনেক আশা করে যে আপনার কাছে এসেছি, আপনি আমায় দীক্ষা দেবেন বলে। তিনি সন্ন্যাসিনী, কিন্তু অনেক আশা করে মায়ের সন্নিকটে এসেছেন দীক্ষা গ্রহণ করবেন, মানে মন্ত্র দীক্ষা। মা বলিলেন, ব্যস্ত হলে হয় কি? মা বলছেন উত্তরে, ব্যস্ত হলে কি কিছু হয় মা? সময় হলে নিজেই হবে, সময় হলে নিজে আপনা থেকেই হবে। দীক্ষা কি তোমার হয়নি? মা প্রশ্ন করছেন, তোমার দীক্ষা হয়নি? গেরুয়া কে দিয়েছে? স্ত্রীলোকটাকে মা প্রশ্ন করছেন, গেরুয়া কে দিয়েছে, তোমার কি দীক্ষা হয়েছে ইত্যাদি। মেয়েটি